যারা ব্যাংক লুট করে তাদেরকে আমরা দেবিদ্বারের এমপি হিসেবে দেখতে চাই না। যখন তারা ক্ষমতায় ছিল এই বাংলাদেশকে তারা বিশ্বের দরবারে দুর্নীতিতে 4 বার চ্যাম্পিয়ন করেছে, কিন্তু দুর্নীতিতে তাদের মনে মনে তারা বলে সবার আগে দুর্নীতি। প্রিয় দেবিদ্বারবাসী, সবাইকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দীর্ঘ 17 বছর পর ভোট দেওয়ার সময় এসেছে। তরুণরা রক্ত দিয়ে বাংলাদেশের মানুষকে ভোট দেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। যে আন্দোলনের মাধ্যমে আমরা এই ভোট দেওয়ার সুযোগ পেয়েছি, সে আন্দোলনের মহানায়কদের একজন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের মানুষকে ভোট দেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে, বাংলাদেশের মানুষকে মুক্তির স্বাদ দিয়েছে, বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠন করার সুযোগ তৈরি করে দিয়েছে। সুতরাং যে হাসনাত আব্দুল্লাহ আপনাদেরকে মুক্তির স্বাদ দিয়েছে, ভোট দেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে, সেই হাসনাত আব্দুল্লাহকে সংসদে পাঠানোর দায়িত্ব কি আপনাদের না? আপনারা কি সবাই হাসনাত আব্দুল্লাহকে ভোট দিবেন? হাসনাত আব্দুল্লাহ যদি সংসদে যায়, হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বারবাসীর কথা বলবে। শুধু দেবিদ্বারবাসীর কথা বলবে না, হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশ রাষ্ট্রের পুনর্গঠনের কথা বলবে, আজাদির কথা বলবে, গোলামীর বিরুদ্ধে লড়াই করবে। হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের আজ তরুণ প্রজন্মের আইকনে পরিণত হয়েছে। দেশ ছাড়িয়ে বিদেশে আপনার এই উপজেলার সন্তান, তার খ্যাতি সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে। সুতরাং আমরা আজকের এই ময়দান থেকে বলতে চাই, হাসনাত আব্দুল্লাহ দেবিদ্বারের জনমানুষের এক সম্পদ। হাসনাত আব্দুল্লাহকে আপনারা ভোট দিয়ে সংসদে পাঠাবেন, যেন হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশকে পুনর্গঠন করতে পারে। একই সাথে আমরা বলতে চাই, অনেকে অনেক ধরনের স্লোগান দিচ্ছে, অনেক ধরনের প্রতিশ্রুতি ব্যক্ত করছে, সবার আগে বাংলাদেশ। আমরা বলতে চাই, যারা বলে সবার আগে বাংলাদেশ, তারা যখন ক্ষমতায় ছিল তখন তাদের রিপোর্ট কার্ড আমাদের চেক করতে হবে। যখন তারা ক্ষমতায় ছিল এই বাংলাদেশকে তারা বিশ্বের দরবারে দুর্নীতিতে 4 বার চ্যাম্পিয়ন করেছে। সুতরাং যারা বলে সবার আগে বাংলাদেশ, তারা মুখে বলে সবার আগে বাংলাদেশ, কিন্তু দুর্নীতিতে তাদের মনে মনে তারা বলে সবার আগে দুর্নীতি। সুতরাং যাদের মনে মনে সবার আগে দুর্নীতি, তাদের মুখে সবার আগে বাংলাদেশ স্লোগান ভুয়া। সবার আগে বাংলাদেশ স্লোগান, সবার আগে বাংলাদেশ স্লোগান। সুতরাং যদি আমরা প্রকৃত পক্ষে বাংলাদেশপন্থী একটি রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে চাই, হাসনাত আব্দুল্লাহদের মতো বিপ্লবীদেরকে সংসদে পাঠাতে হবে। আপনাদের কাছে আমরা দোয়া চেয়ে গেলাম, আপনারা দেবিদ্বারবাসী, দাঁত থাকতে কিন্তু দাঁতের মর্ম বুঝতে হবে, সম্পদের মর্ম বুঝতে হবে, স্বর্ণ ডায়মন্ডের মর্ম কিন্তু বুঝতে হবে। যদি আপনারা সেটি না বুঝেন, তাহলে আবারও কিন্তু দেবিদ্বারবাসীকে গোলামীর জীবন ভোগ করতে হবে। হাসনাত আব্দুল্লাহ যদি এমপি যদি নির্বাচিত হয়, এই দেবিদ্বারের মধ্যে কোন সিএনজি চালককে, কোন দোকানদারকে আর 1 পয়সা চাঁদা দিতে হবে না। দেবিদ্বারের মধ্যে কোনো চাঁদাবাজির ঠাঁই হবে না, দেবিদ্বারের মধ্যে কোনো মাদকের ঠাঁই হবে না, দেবিদ্বারের মধ্যে কোনো সন্ত্রাসবাদের ঠাঁই হবে না। সুতরাং আপনাদের এই মূল্যবান যে সুযোগ এসেছে ভোট দিয়ে আপনাদের প্রতিনিধি নির্বাচন করার, সেই প্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই আপনারা বিবেচনা করবেন। হাসনাত আব্দুল্লাহর বিকল্প এই দেবিদ্বারের মধ্যে বর্তমানে নাই। যে কয়জন বলছে তার প্রতিদ্বন্দ্বীদের কথা, আমরা বলতে চাই আপনাদেরকে, গত 17 বছর ধরে বাংলাদেশকে ফোকলা করেছিল যারা, ব্যাংক লুট করেছিল তারা। সুতরাং এই বাংলাদেশকে যারা ফোকলা করেছে, দেউলিয়া করেছে, আপনাদের আগে আলু কিনতে হয়তো 5 টাকায়, সেই আলু এখন দাম
30 টাকা। কেন? কারণ যারা ব্যাংক লুট করেছে তাদের কারণে আপনাদের এত বেশি টাকা দিয়ে বাজার সদাই করতে হয়। সুতরাং সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে, যারা ব্যাংক লুট করে তাদেরকে আমরা সংসদে দেখতে চাই না। যারা ব্যাংক লুট করে তাদেরকে আমরা দেবিদ্বারের এমপি হিসেবে দেখতে চাই না। দেবিদ্বারের এমপি হিসেবে আমরা এমন একজনকে দেখতে চাই যে বাংলাদেশের মুক্তির কথা বলবে, দেবিদ্বারের জনমানুষের কথা সংসদে গিয়ে বলবে। সুতরাং সেই পর্যন্ত আপনাদের সবাইকে দেবিদ্বারবাসীর কাছে আমরা উদারত আহ্বান জানাই, হাসনাত আব্দুল্লাহ যেন অবশ্যই সংসদে আপনারা পাঠান, সেই আশা আমরা ব্যক্ত করছি। আমরা কি সবাই হাসনাত আব্দুল্লাহকে ভোট দিব?